হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন এভরিওয়ান। আজকে ব্লগটা আমি শুরু করেছি বিকালে। আজকে আবার একটা উইকেন্ড ব্লগ। এই যে আমি রেডি টেডি হয়ে অ্যান্ড আমার বিড়ালগুলোকেও খাবার দাবার দিছি। ওদেরকেও খাওয়াইতে হয়, আসলে ওদেরকেও একটা বেবির মতোই ট্রিট করতে হয়। কোথাও যাওয়ার আগে বলেন, কোথাও থেকে এসে ওদের জন্য অনেকটা সময় স্পেন্ড করতে হয়। আর বাইরে যেহেতু ঠান্ডা, তাই আমি একটু ফ্লাক্সে গরম পানি করে নিচ্ছিলাম অ্যান্ড ওদেরকে টাটা বাই বাই বলে আমি বের হয়ে যাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড বাইরে ওয়েট করতেছে, ও কাজ থেকে ডিরেক্ট আসতেছে। আমি তো বললামই সবার উইকেন্ড একসাথেই হয় না, আমার উইকেন্ড আর ওর উইকেন্ডের মধ্যে ডিফারেন্স আছে। তো যখনই যার উইকেন্ড হয় না কেন, আমরা চেষ্টা করি একটু বিকালের টাইমটা একজন আরেকজনকে একটু সময় দেওয়ার জন্য। তো এভাবেই তো লাইফ, এভাবে লাইফ চাই। তো আমি আমার ওদেরকে বাই বলে ঠান্ডার প্রিপারেশন নিয়ে চলে যাচ্ছি বাইরে। অ্যান্ড ওর চেহারা দেখে মনে হচ্ছে ও একদম চায় না যে আমি বাইরে যাই, বাট আমি যাব। যাই হোক, এই তো ও কাজ থেকে চলে আসছে, আমিও রেডি টেডি হয়ে বের হয়ে গেছি। দেখি কোথায় যাওয়া যায়। পরে ও বলতেছে না, ও অলরেডি বুক করে রাখছে একটা রেস্টুরেন্ট, মানে আমরা সবসময় যেখানে খাই আর কি, আমাদের ফেভারিট রেস্টুরেন্ট, তো ওইখানেই বুক করে রাখছে। তো যাই হোক, যাই। যদিও আজকে নাকি কি জানি একটা স্পেশাল দিন ছিল, কি জানি বলতে আমি আসলে ভুলেই গেছিলাম। পরে আমার মনে পড়ছে, তাও ফেসবুকের আপনার মেমোরিজ দেখে, যে আজকে আমাদের আমাদের এঙ্গেজমেন্টের 5 ইয়ার্স হয়েছে। আই নো ইটস লাইক এঙ্গেজমেন্টের 5 ইয়ার্স। হ্যাঁ, তো যাই হোক, তো আমি আচ্ছা ঠিক আছে, যেহেতু বের হয়েছি তাহলে দেখি। তো পরে একটা দেখলাম ফ্লাওয়ার্সের দোকান খোলা ছিল। পরে আমি ফ্লাওয়ার দেখতেছিলাম, তো আমাকে বলছে এটা নাও ওটা নাও, বাট আমি বলতেছি কি না, এত দাম আমি কখনোই নিব না। লাইক একটা বুকে 25-30 ইউরো, দরকার কি শুধু শুধু ফ্লাওয়ার এত দাম দিয়ে নেওয়া? এর থেকে ভালো, এর থেকে অন্য কিছু নিয়ে নিব, এর থেকে ভালো। আমার মনে হয় প্রতিটা মেয়েই এরকম হয়। পরেও আমাকে বলতেছে যে জানি তুমি নিবা না, তো বেটার চলো না নেওয়াই ভালো, মানে যেহেতু নিবা না তাহলে টাইম ওয়েস্ট করি। পরে এই যে দেখুন আমাদের খাবার চলে আসছে, আমরা অলরেডি চলে আসছি রেস্টুরেন্টে। অ্যান্ড আমি দেখাচ্ছিলাম যে দেখেন এই বলটা আমার মুখের থেকেও বড়। তো যাই হোক, এই তো আমরা দুজন খাচ্ছি। তো আমি ভাবছি একটু ভিডিও করি, যদিও ভিডিওটা বাঁকাভাবে হয়েছে। এটা ছিল আপনার স্যালমন স্টিক, মজা ছিল, বাট আমার এত ফিশের স্মেল আমার ভালো লাগে না। একটা সস মেক করতেছিল সুশি দিয়ে খাওয়ার জন্য, ইচ্ছা মতো ওয়াসাবি দিছে। বাট আপনারা যারা ওয়াসাবি ট্রাই করছেন আপনারা তো জানেনই, ওয়াসাবিতে অনেক বেশি কি বলবো, মানে স্ট্রং একটা ফ্লেভার থাকে, যার কারণে এটা খাইলেই অনেক খারাপ অবস্থা। তো আমি দেখাচ্ছিলাম ভিডিওতে আমার রিয়াকশন কেমন হয়, মানে এতভাবে হিট করে এটা, মানে যখন খাই তখন মনে হচ্ছে শেষ, কান টান পুরা জ্বলে যেতেছে। পরে অনেক ভাল লাগে, তো আমারও ভাল লাগে, বাট বেশি না। পরে দেখেন ও আরও মিক্স করছে পরে, যেটা আমি দেখাই নাই। পরে নিজে মিক্স করা খাই, নিজেরই অবস্থা খারাপ হয়ে গেছে। তো পরে আমি ওকে চেতানোর জন্য বলতেছিলাম যে দেখো, আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই সবগুলো আমি আবার মিক্স করে দিই। তো বলতেছে না না না, আর মিক্স করিও না, এমনিতেই অবস্থা খারাপ হয়ে যেতেছে, আর কেমন মিক্স করলে আর পারবো না। পরে আমার ইচ্ছা করতেছিল একটা ডেজার্ট খাওয়ার জন্য, তাই এটার উপলক্ষ দিয়েছি যে আমি আমার ওই যে এঙ্গেজমেন্টের 5 ইয়ার্সের জন্য একটা ছোট্ট কেক নিব। হ্যাঁ দেখেন, কেকটা কিন্তু এমনি কিউট ছিল, ছোট্ট হলে কী হবে, অনেক অনেক কিউট। পরে আমরা দুজন কাটতেছিলাম আর খাইতেছিলাম কেক, অনেক মজা ছিল। এটা কেমন যেন একটা ফ্লেভার ছিল, আমি মানে এক্সপ্লেন করতে পারবো না, ফ্রাম্বুয়াজের ছিল। অ্যান্ড আমরা যখন কেক কাটতেছিলাম তখনই আমরা একটা দোকানের পাশে দাঁড়ায় কাটতেছিলাম, অ্যান্ড ওই দোকানের লাইট তখনই বন্ধ করে দিছে। তো এই কারণ আমরা যেতে যেতে অনেক রাত হয়ে গেছিলো। পরে আমরা কি করছি, জাস্ট লোকেশনটা একটু চেঞ্জ করে ফেলছি। যাই হোক, পরে আর কি খাইতেছি, অনেক মজা ছিল আসলেই, ছোট বাট অনেক ইয়াম্মি। পরে এভাবেই একটা সুন্দর দিন পার করলাম। অ্যান্ড জীবনে প্রতিটা মোমেন্টই অনেক ইম্পর্ট্যান্ট। সো আমাদের উচিত আমরা প্রতিটা মোমেন্টকেই এভাবে ছোটোখাটো কিছু গিফটস দিয়ে অথবা সেলিব্রেট করে এনজয় করি, কারণ কালকে আর জানি না আসলে কি হবে। কারণ লাইফ তো অনেক ছোট, কোথায় কখন কে কোথায় ব্যস্ত হয়ে যাব অথবা কোথায় চলে যাব সেটাও বলা যাচ্ছে না। সো আমি চেষ্টা করি যে
ছোটোখাটো যেই টাইমগুলাই পাই না কেন, অল্প হোক বেশি হোক, প্রতিটা সময়কে এভাবে এনজয় করতে।